আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 1 সেকেন্ডের শ্বাস নিঃশ্বাস নেওয়ার নিয়ামত দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, তাহলে তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে বানাইছেন। হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, জবানের জায়গায় জবান দিয়েছেন। দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের জবান আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু চক্ষু দিয়ে দেখতে পারে না। দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কান আছে, কান দিয়ে শুনতে পারে না। কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ এমন একটা জবান দিয়েছে, এমন একটা চক্ষু দিয়েছে, যেই চক্ষুর পাওয়ার এত সুন্দর, এত সুন্দর, যখন মন চায় আকাশ থেকে জমিনে চাই, জমিন থেকে আকাশে চাই। এই চোখের পাওয়ার জ্বালানোর জন্য কোনো সুইচের প্রয়োজন হয় না। ঠিক কিনা? এই কুদরতের মালিক কে? আরো জোরে জবান খুলে বলতে হবে, এই কুদরতের মালিক কে? ওই আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুদরত দিয়েছে। একটা সংক্ষিপ্ত উদাহরণ দেই, পৃথিবীতে মা আছে না নাই? একই মায়ের গর্ভ থেকে 5 জন সন্তান জন্মগ্রহণ করে, 3 জন ভাই 2 জন বোন যদি জন্মগ্রহণ করে, একজনের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আর একজনের চেহারার সাথে কোনো মিল নাই। একজনের হাতের লেখার সাথে আর একজনের হাতের লেখার কোনো মিল নাই। একজনের কথার সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। কিন্তু দেখেন, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা, একই মায়ের সন্তান, কিন্তু একজনের সাথে আর একজনের কোনো মিল নাই। কিন্তু দুনিয়ার জমিনে যারা ফ্যাক্টরি চালায়, লবণের ফ্যাক্টরির ভিতর থেকে কোনো দিন চিনির আশা করা যায় না, চিনির ফ্যাক্টরি থেকে কোনো দিন লবণের আশা করা যায় না। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই মায়ের গর্ভ থেকে 3 জন মেয়ে 2 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করাইলেন। এই কুদরত কার? আরো জোরে চিল্লায়া বলতে হবে, এই কুদরত কার? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। সমস্ত ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? যদি সব কিছুর মালিক আমার আল্লাহ হয়, ওই আল্লাহ আপনাকে ফজরের নামাজ পড়লেও খানা খাওয়ায়, ফরজ নামাজ না পড়লেও খানা খাওয়ায়। তাহলে যদি ফজরের নামাজ পড়লেও খানা খাইতে পারেন, ফজরের নামাজ না পড়লেও যদি আমার আল্লাহ খানা খাওয়াইতে পারে, তাহলে কেন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন? আছে না নাই? ওই কুদরতের মালিক আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছে, তাহলে রিজিকের জন্য এত টেনশন কেন? সর্বহালতে আমাদের যা কিছু আছে, আমার এক হাত নাই, এই হাত না থাকার পিছনে কারণ কার? আল্লাহ খুশি হয়ে আমাকে হাত দেয় নাই, আমার হাত নাই। আল্লাহ খুশি হয়ে আমাকে ধন সম্পদ দেয় নাই, আমার ধন সম্পদ নাই। সর্বহালতে শুকরিয়া জ্ঞাপন করার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের সমাজে যারা আছে, যদি গণনা করা হয় 80% লোক ঈমানদার না। কারণ কি? কারণ হচ্ছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার শুকুর গুজারি বান্দাদের সংখ্যা কম হবে। ঠিক কিনা? শুকুর গুজারি বান্দাদের সংখ্যা কম না বেশি?
কেন কম? মানুষের 1000 টাকা হইলে প্রয়োজন 1000 টাকার, একতলা বাড়ি হইলে সে চিন্তা করে কিভাবে আমার বাড়িটাকে টাইস করব, আর একতলা বাড়ি হইলে কিভাবে চিন্তা করে আমি আর 2 তলার উপরে ছাদ দিব, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে তাকে যে আমার আল্লাহ একতলা বাড়ি দিয়েছে, এই একতলার উপরে সে সন্তুষ্ট না, সে আর একতলা উঠানোর জন্য পাগল, ঠিক কিনা? দুনিয়াতে 3 ধরনের পাগল আছে। কয় ধরনের? 1 নম্বর পাগল, দুনিয়ার জমিনে 1 নম্বর পাগল বসবাস করে। কিছু মানুষ আছে ক্ষমতার পাগল, কিছু মানুষ আছে টাকা পয়সার পাগল, আর কিছু মানুষ আছে আমার মাওলার বড় পাগল, ঠিক কিনা? ও দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার পাগলামি কয়দিন? চক্ষু দুইটা বন্ধ করলে দেখা যাবে দুনিয়ার পাগলামি সব শেষ। কিছুদিন আগের ঘটনা, 7-8 দিন আগের ঘটনা আপনারা দেখছেন নোয়াখালীর জমিনে। এক ভাই প্রবাস থেকে আসার সময় কত আদর করে, যত্ন করে, স্নেহ করে, মায়া করে, মার জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মায়ের জন্য ইত্যাদি সকলের জন্য বিদেশ থেকে সাবান, লোসো, পাউডার নিয়ে এসেছেন। তার দিলের ভিতরে আশা ছিল এই মাকে যদি আমি মোবাইল ফোনটা হাতে দেই, মা খুশি হয়ে আমার কপালে একটি চুমু দিয়ে বলবে, বাবা প্রবাসে থাকো, কত কষ্ট করো, তুই আমার বুকে এসেছো, আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। কিন্তু ওই লোকটা ঠিকই বাড়িতে এসেছে, লোকটা আসার সময় যাদেরকে নিয়ে এসেছেন তাদের একজনও দুনিয়াতে নাই। তাহলে বোঝা যায় দুনিয়ার যে জিন্দেগি, এই জিন্দেগি একবারে ছোট্ট, একবারে ছোট্ট, ঠিক কিনা? ক্ষণস্থায়ী জীবনের জন্য নয়, চিরস্থায়ী জীবনের জন্য কিছু করতে হবে। কি নিয়ে কবরে যাবেন? ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার দাপট, টাকা পয়সার দাপট। এই দাপট একমাত্র আপনার চক্ষু খোলা থাকা পর্যন্ত। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আপনি তালুকদার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, সব কিছু নামগুলো বাদ হয়ে আপনার নামের আগে মরহুম লাশ চলে আসবে, ঠিক কিনা? ওই কবরে জিন্দেগির জন্য কি করতেছি? সময় সংক্ষেপ, আপনাদেরকে বলবো একটা কথাই, সর্বহালতে শুকরিয়া জ্ঞাপন করব কার? मूसा अलैहिस्सलातु वस्सलामेर ज़मानाय हज़रते मूसा अलैहिस्सलातु वस्सलाम आल्लाहर जन्य कथोपकथन करार जन्य रास्ता दिए जखन हाइटे जाচ্ছেন পথিমধ্যে এক যুবকের সাথে দেখা। যুবক ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাবেন, আমার একটা আরজি ছিল, আপনি কি আল্লাহর কাছে পৌঁছে দিবেন? मूसा अलैहिस्सलातु वस्सलाम डाक दिया बोले, भाई तुम्हार की अर्जी पेश करो, आमी आल्लाहर काछे पौঁছে দিব। যুবক ডাক দিয়া বলে, রে मूसा, আমার পরনে এক টুকরা কাপড়, আমার আল্লাহ আমাকে গরিব বানাইছে, এমন কি আমল করব, কি আমল করলে আমার আল্লাহ আমাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন? मूसा अलैहिस्सलातु वस्सलाम বললেন, ঠিক আছে, আমি তোমার আজরি, আমি তোমার আরজি আল্লাহর কাছে পৌঁছে দিব। সে হাঁটতে শুরু করলেন। আবার একটু পরে আরেকজন মহিলার সাথে দেখা। কার সাথে? আরেকজন মহিলার সাথে দেখা। মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাইতেছেন, আমার একটি আরজি ছিল। কি আরজি? কি আরজি? ওই মহিলা ডাক দিয়ে বলে, রে मूसा, আমার একটি আরজি হচ্ছে, আমাকে আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের হিসাব নিকাশ রাখার জন্য আমি নামাজ পড়তে পারি না, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না। কি এমন কাজ করব যেই কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে? বলে, ঠিক আছে, তোমার আরজিও আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। আবার হাঁটতে শুরু করলেন। একটু পরে সামনে যখন অগ্রসর হলেন, পথিমধ্যে আরেকজন যুবকের সাথে দেখা। ওই যুবকের হাতও নাই, পাও নাই।
ডাক দিয়ে বলে, রে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আমার একটি আরজি ছিল। বলে, কি আরজি? বলে, আমার হাতও নাই, পাও নাই, আমার আল্লাহ আমাকে কি জন্য বানাইছে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের তিনজনের প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছ থেকে জেনে আসব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন। সব কিছু শেষে যখন ফিরে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ। আল্লাহ কি উত্তর দিয়েছেন? প্রথম ব্যক্তি কি বলেছে? প্রথম ব্যক্তি বলেছিল যে আমার পরনে এক টুকরা কাপড়, আমি আল্লাহর কাছে এই আরজি পৌঁছে দেবেন, কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বারাকা দান করবে, আমার ধন দৌলতের মধ্যে বারাকা দান করবে। বারাকা মানে বুঝছেন তো, বরকত দান করবে। তো আল্লাহর কাছে এই আরজি যখন পৌঁছে দিলেন, তখন আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, তুমি ওই যুবককে বলে দিবে যে আল্লাহ বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে। কি করতে বলেন? শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ বলেন। শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায় করতে, প্রথম ব্যক্তির উত্তর। দ্বিতীয় ব্যক্তির উত্তর কি? দ্বিতীয় ব্যক্তি কি ছিল? একজন মহিলা ছিল। সে বলেছে, আমার এত সম্পদ, আমার সম্পদের কারণে আমার হিসাব নিকাশ করতে করতে আমি নামাজের সময় পাই না, আমি একবারে এই আমার সম্পদের ভিতরেই আমার সময় ব্যস্ত, অর্থাৎ আমি বাহিরে আর কোনো কাজ করার সুযোগ আমার হয় না, ইবাদত করার সুযোগ হয় না। কিন্তু মহিলা বুঝতে পেরেছে যে মালিক তাকে সম্পদের মালিক বানাইছে, ওই মালিকের তো ইবাদত, ওই মালিকের তো কুদরতি কদমে সিজদা দেওয়া দরকার আছে। সে বুঝতে পেরে সে বলেছে, এই সম্পদ আমার দরকার নাই, আমি মালিকের সন্তুষ্টি, আমি মালিকের নৈকট্য লাভ করতে চাই। কি আমল করলে আমার সম্পদ কমে যাবে, আমি মালিকের নৈকট্য অর্জন করতে পারবো? দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের উত্তরে আল্লাহ বললেন যে এই ব্যক্তিকে আরও না শুকরিয়া আদায় করতে বলবেন। কি করতে? না শুকরিয়া, অর্থাৎ শুকরিয়া আদায় করা যাবে না। তৃতীয় ব্যক্তি কি ছিল? তার হাত নাই, তার পা নাই, বিলঙ্গ ছিল। সে বলেছে যে আমার হাত নাই, পা নাই, আমাকে কেন সৃষ্টি করেছে, আমাকে দিয়ে কি কাজ করাইবে? এখন এখানে একটা সংক্ষিপ্ত মাসালা আপনাদেরকে বলি। পৃথিবীতে আসমান এবং জমিনের মাঝে পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গাছপালা, এমনকি আপনারা যে পায়খানার ভিতরে একটা ছোট্ট পোকা দেখেন, এই পোকাকেও আল্লাহ রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষকে এবং সারা পৃথিবীতে যা আছে কোনো কিছু কি আমার আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই? এখন তাহলে যখন বলছে যে আমাকে কেন সৃষ্টি করেছে, আল্লাহ বলেন যে তাকে বলবে যে জাহান্নামের একটি গর্ত আছে, ওই গর্তকে বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব নিয়ে, সে উত্তর নিয়ে সে হাঁটতে লাগলেন। হাঁটতে লাগার পরে সে পথিমধ্যে যে প্রথম যুবকের সাথে দেখা হয়েছে, তার সাথে দেখা। যুবক বলতেছে, পয়গম্বর, কি উত্তর নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছেন, উত্তরটা আমাকে তাড়াতাড়ি জানাইয়ে দেন। আল্লাহ বলেন যে তোমাকে আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছেন, যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়ে দেবে, তোমার রিজিকের মধ্যে বারাকা দান করবে। ওই যুবক ডাক দিয়ে বলে, আমার পরনে আছে একটা লুঙ্গি, কি অথবা একটা টুকরা কাপড়, আমি শুকরিয়া আদায় করলে কি আর বাড়াই দেবে, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। তখন তার লুঙ্গিটা বাতাসের সাথে উড়ে গেছে, এরকম একটা হাদিসের ভিতরে এরকম একটা কথা পাওয়া যায়। আসলে এটা সঠিক কিনা এটা জানা নাই, তবে আল্লাহ পাক তাকে না শুকরিয়ার কারণে তার আরও যে সম্পদ আছে সব কিছু কী করছে, ছিনাইয়ে নিয়েছে। তারপরে দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন কি ছিল, যে আমাকে যে সম্পদ দিয়েছেন হিসাব নিকাশ করতে পারি না, আমি কি করলে আমার সম্পদ কমে যাবে? তার উত্তর কি ছিল, যে শুকরিয়া আদায় করা যাবে না। সে উত্তর বলছে, পয়গম্বর, আপনি একজন নবী, আপনার মুখে এরকম একটা ভাষা, এরকম একটা কথা, আপনি যে উত্তর নিয়েছেন এটা আমার মনোভূত হয় নাই। কেন হয় নাই? যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে মহাব্বত করে, আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছে, আমার উচিত আমাকে যে সম্পদ দিয়েছে আমার এখন আরও ডাবল শুকরিয়া আদায় করা, বেশি বেশি ইবাদত করা। আমি যদি না শুকরিয়া করি, শুকরিয়া না করি, আদায় না করি, তাহলে আমার এই মনের ভিতরে তৃপ্তি এবং মনের ভিতরে যে তৃপ্তি আছে, এই তৃপ্তি আমি অনুভব করতে পারবো না। আমি আল্লাহ শুকরিয়া আদায় না করা এটা আমি মানতে পারি না, আমি আরও বেশি বেশি শুকরিয়া আদায় করব। যখন এই কথা বললেন, আল্লাহ খুশি হয়ে তার আরও সম্পদ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বহালতে চোখ নাই, হাত নাই, রিজিক নাই, অভাব,
অনাটন যা কিছু আছে সর্বহালতে মালিকের উপরে ভরসা করে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ মন থেকে দিল থেকে বলতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সর্বহালত আল্লাহ রব্বুল আলামিন পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সর্বহালতে শুকরিয়া আদায় করবেন তো।